কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরার সাথে ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনে কাজকর্ম করতেই হয়। মা ছেলে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, ছেলে ড্রয়িং করছে আর আমি এদিকে রুমটা গুছিয়ে নিচ্ছি। দেন সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা স্টার্ট করব। টাইম টু টাইম সব কাজ কমপ্লিট না করলে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যাবে, দেখা যাচ্ছে দুপুরে আর রেস্টও করা হবে না। কারণ ফজরের নামাজের পর আমি আর ঘুমাই না, ব্রেকফাস্ট রেডি করে রান্নার জন্য সব কিছু রেডি করে নেই। আর ছেলে ঘুম থেকে উঠলে বেডরুমটা ডাইনিংটা সব কিছু গুছিয়ে নিব। আর এই টুকিটাকি কাজকর্মের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্যও হতে পারেন। দুপুর 1টার মধ্যে আমি আমার সব কাজকর্ম রান্না কমপ্লিট করে নেই। আয়েশের বাবা লাঞ্চ করতে বাসায় আসে, আর তখন আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে কিছুটা সময় আমরা তিনজন বসে গল্প করি, দেন আমরা একটু রেস্ট করি। অনেক সময় দেখা যাচ্ছে আমি ঘুমিয়েও যাই। ঘুম থেকে উঠে আবার সেই কাজকর্ম শুরু হয়ে যায়। আর এই যে কাজকর্ম করছি, একে একে সবগুলো ফার্নিচার গুছিয়ে নিলাম। এই কাজকর্ম করতে করতে ছেলে অনেকবার ডেকেছে, ওকে এর মধ্যে আবার খাওয়াইছি, আবার ড্রয়িং করছিল সেগুলো দেখাই দিচ্ছিলাম, টিভি অন করে দিচ্ছিলাম, ওর খেলনাগুলো দিচ্ছিলাম। কতবার যে ওর কাছে যেতে হয়, ওর কথাগুলো শুনতে হয়। আসলে আমাদের ঘরে যাদের ছোট বেবি আছে আমরা তারাই শুধু জানি যে একটা বেবির পিছনে আমাদের কতটা সময় দিতে হয়, কতটা শ্রম দিতে হয়। কোনো কাজই নিজের ইচ্ছে মতো কমপ্লিট করা যায় না। তো যাই হোক, ফাইনালি রুমটা গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমার পাশের রুমটাতে ছেলে খেলা করছে, ও গাড়ি দিয়ে অনেক কিছু দিয়ে খেলনা দিয়ে খেলছে। তো আমি এখন ডাইনিংটা ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে, এখন একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি। সময়টা অনেক দ্রুত চলে যাচ্ছে, দ্রুত চলে যায়। আসলে একসময় সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না। আম্মু অনেক বকাবকি করতো, ঘুম থেকে ওঠ, নামাজ পড়। উঠতেই পারতাম না। উঠে নামাজ পড়লে দেখা যাচ্ছে তারপর আবার শুয়ে পড়তাম, আবার ঘুমাইতাম। এখন ওই সময়গুলোকে অনেক মিস করি। এখন নিজের সংসার হয়েছে, সব দায়িত্ব যেন নিজের কাঁধেই পড়েছে। এখন আর ঘুমানোর কোনো ওয়ে নাই। মানে কিভাবে সব কিছু কমপ্লিট করব, কিভাবে তাদেরকে, হাজব্যান্ডকে, বেবিকে সময় দিব, তাদেরকে সব কিছু কমপ্লিট করে দিয়ে সব কিছু রেডি রাখবো, সেই চিন্তাটাই সবসময় মাথায় থাকে। এদিকে আমার ডাইনিংয়ের টিস্যুটা শেষ হয়ে গিয়েছিল, আমি এখন টিস্যুটাও রেখে দিব। আর আমার এই যে মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এই মানি প্ল্যান্টটা গ্রো করছে না। এর কারণটা কি আমি বুঝতে পারছি না। আমি 2 দিন পর পর পানি চেঞ্জ করছি, ফিল্টার করার পানি দিচ্ছি, আমি ওই পানিটাই দিচ্ছি। যদি আপনাদের কারো কাছে জানা থাকে তো আমাকে একটু কমেন্টে জানাবেন। মাটিতে যে মানি প্ল্যান্টগুলো হয় সেগুলো গ্রো করে, বাট পানিতে কেন গ্রো করছে না, নাকি আমারটাই গ্রো করছে না, হয়তো সবারটা গ্রো করে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কারণটা কি। যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্টে। আমি আমার বাসার 3-4টা জায়গায় এরকম পানিতে মানি প্ল্যান্ট রেখেছি, কোনোটাই গ্রো করছে না। অ্যাকচুয়ালি কি এখানে পাথর দিতে হবে না কি কারণ আমি আসলে বুঝতে পারছি না। এখন থেকে ভাবছি পানিতে দিব না, মাটিতেই দিব, বাট এখানে রাখার জন্য আমার মনে হয় পানিতে একটু পারফেক্ট, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, মন থেকে সবার জন্য দোয়া রইল। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।